আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমাদের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচার আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। প্রথম লেকচারে ছিল হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আজকে দ্বিতীয় লেকচার। দ্বিতীয় লেকচারে শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। যেমন হচ্ছে যে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক, বা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এইসব আর কি। বুঝা গেছে? আজকে শিখবো হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর, লেকচার 2। কেউ যদি লেকচার 1 না করে থাকো তাহলে আমার ইউটিউবে যাবা, ইউটিউবে দেওয়া আছে, আপলোড করা আছে। তো চলো শুরু করা যাক। সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে মোটামুটি 12টা। তো আমরা সিরিয়াল ওয়াইজ শেষ করে ফেলবো আর কি। বোঝা গেছে? একটা একটা করে সব শেষ করব। আজকে পড়বো হচ্ছে দশমিক থেকে বাইনারি। আজকে পড়বো হলো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। বাইনারিতে রূপান্তর। বেশি বড় ক্লাস করব না, ছোট ছোট করে একদম সাজিয়ে গুছিয়ে পড়াবো। তো আজকে কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, এটা দিয়ে শুরু করলাম। তো দশমিকের হচ্ছে ভিত্তি কত মনে আছে? দশমিকের ভিত্তি, হ্যাঁ, দশমিকের ভিত্তি হচ্ছে 10। আর বাইনারি ভিত্তি কত? বাইনারি হচ্ছে 2। দশমিকের মৌলিক অঙ্ক কয়টি? এই যে ভিত্তি থেকে আমরা বুঝতে পারবো। আর বাইনারির 2টি, আর দশমিকের হচ্ছে 10টি। মৌলিক অঙ্কগুলো কি কি মনে আছে? মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কয়টি ছিল? 10টি, সেটা হলো দশমিকের। আর বাইনারির 2টি, কি কি? 0 আর 1। বুঝা গেছে? তো চলো ঝটপট, একটু ঝালাই হয়ে গেল, এবার শুরু করি। আমাদের প্রশ্ন আসবে হচ্ছে যে কোনো একটা সংখ্যা দিবে, দশমিকে দিবে, দশমিক থেকে বলবে যে বাইনারিতে কনভার্ট করো। যেমন যদি ধরি আমরা 9797 দশমিকের, এই যে এখানে দিয়ে দিবে আর কি, এখানে ভিত্তিটা দিয়ে দিবে, দিয়ে এই যে বাইনারিতে, অর্থাৎ 97 দশমিকে আছে, তোমাকে হলো বাইনারিতে করে দেখাতে হবে। দশমিকে যদি 97 হয় তাহলে বাইনারিতে কত হবে সেটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা, এই যে এই সংখ্যাটা দশমিকে, দশমিকে না কততে? হুম, এটা এটা তো হেক্সাডেসিমেলেরও হতে পারে, এমনকি দশমিকেরও হতেও পারে, তাই না? কিন্তু এই যে এখানে ভিত্তিটা দিয়ে দিছে 10, তাহলে এটা কি দশমিকে আছে। বোঝা গেছে? তাহলে এটা যদি দশমিকে হয়, দশমিকের কত ছিল? 0 থেকে 9 পর্যন্ত। দেখো তো, 9 আর 7, এই যে 8 7, এর মধ্যেই তো অঙ্কটা। হুম, এর মধ্যেই তো অঙ্কটা। তাহলে এটা হচ্ছে কি দশমিকে। বোঝা গেছে? দশমিকে আছে। এবার আমাদের বাইনারিতে করে দেখাতে হবে। বাতিটার কি সমস্যা হলো আবার? হুম, কি হচ্ছে? আচ্ছা, এবার নাও। আমাদের কি দশমিক থেকে বাইনারিতে করে দেখাতে হবে। তাহলে এখানে 2টা নিয়ম আছে, একটা গুণ আর একটা হলো ভাগ। বোঝা গেছে? একটা হলো গুণ আর একটা ভাগ। গুণ কখন করব আর ভাগ কখন করব? যদি এরকম 97 পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা, তাহলে যেটাতে কনভার্ট করতে বলবে, যেমন এখানে বাইনারিতে করতে বলছে, বাইনারি ভিত্তি কত? 2, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করব আর কি। বুঝা গেছে? 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। আর যদি দশমিকে থাকে, ধরে নাও 375, 375, এই যে এরকম দশমিক দিয়ে যদি সংখ্যা থাকে তাহলে কি করব?
তাহলে সেটা গুণ করব, কত দিয়ে গুণ করব, যেটাতে কনভার্ট করতে বলবে। যেমন এখানে বাইনারিতে বলছে, বাইনারির কি 2, তাহলে এটা 2 দিয়ে গুণ করব। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আছে, চলো ভাগ করি তাহলে। চলো ভাগ করি। 97 কে যদি ভাগ করি আমরা, 97 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত? 48 দুগুণে 96, তাই না? হ্যাঁ, 48 দ্বিগুণে 96। আর ভাগশেষ কত? ভাগশেষ হলো 1। এই যে দেখো, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 1 আর হচ্ছে এখানে 7, 8 দুগুণে 16, 8 দুগুণে কত? 8 দুগুণে 16, ভাগশেষ 1, এই যে 1। এইরকম করে আর কি। এবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, কত? 24 দুগুণে 48, ভাগশেষ 0। তারপরে 2 দিয়ে করলে 12 দুগুণে 24, ভাগশেষ কত? 0। আবার যদি 2 দিয়ে করি 6 দুগুণে 12, তাহলে ভাগশেষ 0, আবার 2 দিয়ে যাবে। এবার যদি 2 দিয়ে করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে করি তাহলে কত? 1, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। আবার যদি 2 দিয়ে করি তাহলে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1। এই যে এখানে যদি 1 কে 2 দ্বারা ভাগ করি তাহলে তো এটা ছোট সংখ্যা, যায় না তো। তাহলে আমরা যদি 0 দিয়ে দেই তাহলে 0 আর 2 গুণ হবে, তাহলে 2 শূন্য গুণ করলে কত? 0, দুনিয়া পুরোটাই শূন্য হয়ে যাবে, তাই না? আর এখানে 1 বিয়োগ করলে 1। এই যে এটা হচ্ছে ভাগশেষ, এই যে ভাগশেষ এখানে লিখছি। তাহলে যেহেতু 0 হয়ে গেছে, আর তো করার দরকার নাই, তাই না? তাহলে এই যে ভাগ করে ভাগশেষগুলো কত বললাম? 1 0 0 0 0 0 1। এবার তুমি একটা জিনিস খেয়াল করছো? আমাদের বাইনারির যে বিটগুলো বা ডিজিটগুলো ছিল সেটা হচ্ছে 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ। দেখো তো 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ আছে কিনা, না বাইরে গেছে? হুম তাহলে এখানে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, যেগুলো ভাগফল পাবো সেগুলো না, এই যে ভাগশেষগুলো আমরা নিব। বোঝা গেছে? এখন লেখার নিয়ম, উত্তর লেখার সময় এই দিক থেকে নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাব। আচ্ছা, নিচ থেকে উপরে গেলে লিখলে কি সুবিধা, আর উপর থেকে নিচে লিখলে কি সুবিধা? এটা একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, এটা বলবো। তাহলে যদি আমরা নিচ থেকে উপরে লিখি 9 7, এটা কিসে আছে? দশমিকে আছে। বাইনারিতে হবে নিচ থেকে লিখবো। তাহলে 1 1 2 3 4, কোথাও ভুল হলো না তো? কোথাও ভুল হলো না তো? এখানে তো 1 হবে, দেখো তো। 2 1 কে 2, ভাগফল 1, তাহলে ভাগফল 1। আর এখানে এই যে ভাগফল 1, ভাগশেষ 1, আর এখানে ভাগশেষ 1, মানে এই যে 3 কে 2 দিয়ে করলে 2 1 কে 2, আর এখানে হচ্ছে 1, এই যে 1 1, ভাগফল হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে 1। বোঝা গেছে? তো এখানে নিচ থেকে উপরে লিখবো। তাহলে 1 1 1 2 3 4, 1 2 3 4। আর একটা হচ্ছে এই যে 1 আর কি। এটা কিসে? এটা হলো বাইনারি। দশমিকে হচ্ছে 97 আর বাইনারিতে 1 1 0 0 0 0 1। বুঝা গেছে? এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। এবার তোমাদের ব্যক্তিগত যে মনের প্রশ্ন, যে স্যার নিচ থেকে উপরে কেন লিখলাম, বা উপর থেকে কেন নিচে লিখলাম না? আচ্ছা, সাপোজ ধরে নাও তোমার ইচ্ছা যে তুমি আরো ভাগ করতেই থাকবা 2 দিয়ে। তাহলে 0 কে 2 দিয়ে ভাগ করলে কত? 0 0, আবার 2 দিয়ে ভাগ করো 0, ভাগফল ভাগশেষ 0, আবার 2 দিয়ে করো, হুম আবার 0 ভাগশেষ 0, এরকম করে চলতেই থাকবে, তাই না? চলতেই থাকবে আর কি। তাহলে এবার যদি তুমি এই দিক থেকে না লেখো, যদি এই দিক থেকে লেখো, দেখো তো এই দিক থেকে যদি লেখো 1 0 0 0 0, 4টা 0
অন 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 অন, এই যে 0 চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। আচ্ছা, এবার যদি পূর্ণ সংখ্যার বেলা 0 যদি ডান দিকে বসে তাহলে মানের পরিবর্তন হয় না? দেখো তো কত 01। আর এই দিকে যদি বসাই তাহলে কত মানের পরিবর্তন হচ্ছে কিনা, কোথায় 1 আর কোথায় 100, বুঝা গেছে? তো কারো মন চাইলো আমি করতেই থাকবো, যার কারণে আমরা নিচ থেকে লিখবো, কারণ যেখানে 0 হয়ে যাবে, যেখানে 0 হয়ে যাবে, যেখানে 0 হয়ে যাবে সেখানে আর লেখার দরকার নাই, যেখানে 0 হয়ে যাবে সেখানে আর লেখার দরকার নাই, এখান থেকে আমরা থেমে যাব আর কি। তাহলে এখান থেকে এদিক লিখবো, বুঝা গেছে? এদিক থেকে এদিক কখনো লিখবো না। এবার এইটাকে, এই সংখ্যাটাকে বলা হয় এমএসবি, আর এটাকে বলা হয় এলএসবি, বুঝা গেছে? এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, এটা বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা। এটা কি না, এটাও হয়, কিন্তু এদের থেকে এটা যতগুলো আছে তার থেকে এটা কেমন করে দেখো, এটা হলো একক, দশক, শতক, হাজার, কোনগুলোর মান বেশি দেখো তো? এদিকের সংখ্যার মানটা বেশি আসতেছে না, তাই এটা। আর এটা কোনটা? এটা, তাহলে এটাকে বলা হয় এম এস বি, আর এটাকে বলা হয় এল এস বি। এখন এই যে এখানে বি লিখছি, কোথাও এম এস ডি লেখা আছে, তাই না? এটা হচ্ছে ডিজিট আর এটা হচ্ছে বিট। প্রতিটা অঙ্ককে কি বলা হয়? ডিজিট বলা হয়, সেটা বাইনারি, ডেসিমেল আর অক্টালে বলো, প্রতিটা অঙ্ককে ডিজিট বলা হয়। কিন্তু বাইনারিতে, বাইনারিতে প্রতিটা অঙ্ককে বিটও বলা হয়, বুঝেছে? যার কারণে আমি এমএসবি দিয়েছি। তাহলে এটার পূর্ণরূপ, এটার পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট এফ আই সি এ এন টি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, বিআইটি। আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, LEAST, সিগনিফিকেন্ট বিট, বুঝে গেছে? মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস সিগনিফিকেন্ট বিট, বুঝতে পারছি? এটা এদের থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো তুমি কোথায় একক আর কোথায় একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, লক্ষ, হ্যাঁ দেখো তো, তাই না? তাহলে আমরা লেখার সময় কি নিচ থেকে লিখবো, নিচ থেকে লিখবো, বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে তো অসংখ্য ধন্যবাদ, তাই না? এবার এটা যদি তোমরা ধরতে পারো, বাকিগুলো আর ধরতে সমস্যা নাই, মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা হচ্ছে ভাগ গেল। এবার যদি গুণেরটা আসে, গুণের এই যে দশমিক, 375 দেই 75, এটা দিলাম, এটা কি করা লাগবে? 0 দশমিক দেই 0.375, এটা কি করা লাগবে? যেটাতে কনভার্ট করা লাগবে সেটা দিয়ে। আচ্ছা, এটা আছে দশমিক, প্রশ্নটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করো, বুঝা গেছে? এটার থেকে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করো এটাকে। তো আমি কি বলছিলাম, যে যেটাতে কনভার্ট করতে বলবে, এটা হচ্ছে কত? 2, এর ভিত্তি হলো 2, এই 2 দ্বারা এটাকে গুণ করতে হবে, আর পূর্ণ সংখ্যাগুলো হাতে রাখতে হবে। তো চলো, 0.375 কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। গুণ করলে, গুণ করো তো সবাই, গুণ করো, গুণ করলে হচ্ছে 0.375 গুণ হচ্ছে 2, তাই না? 0.75, বুঝা গেছে? 0.75। এখানে দেখো তো দশমিকের সামনে কত? 0, 0 আসছে, এটা হাতে রাখলাম। এরপরে দশমিকের পরেরটা আবার গুণ করব, 75,
এটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। আবার করো তো, গুণ 2, তাহলে কত আসে? 1.5। বুঝা গেছে? এবার পূর্ণ সংখ্যা কত আসছে? 1, এটাকে হাতে রাখলাম। আর দশমিকের পর এই যে এটাকে, এই দশমিকগুলোকে, এগুলোকে বলা হয় রেডিক্স পয়েন্ট। বুঝা গেছে? এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, দশমিকটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে এটা পূর্ণ সংখ্যা 1 হাতে রাখলাম, দশমিকের পরে 5 আছে, এটাকে আবার গুণ করব। এদিকে 0 দিয়ে দেখতে ভালো লাগবে, তাই না? কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 0.5 গুণ হলো 2, 1, পূর্ণ সংখ্যা 1.00 আর কি, এমনটা আছে। তো এখানে হাতে রাখবো হচ্ছে 1। আবার যদি করি, দশমিকের পর 0 আছে, কত দিয়ে গুণ করব? 2 দিয়ে, 0 আসে। এটা যতবারই করবা তুমি করতে থাকো, 0 কত হইবে? 0 0। বুঝা গেছে? 0 0 হইবে। এখানে তুমি রাখো, এই যে হাতে রাখো 0 0। তো এবার আমরা উত্তর লেখার সময় কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে লিখবো নাকি এদিক থেকে লিখবো? আমরা লিখবো এদিক থেকে। বুঝা গেছে? উত্তর লেখার সময় কোন দিক থেকে লিখবো? এদিক থেকে, বাম দিক থেকে। তাহলে উত্তর কোনগুলো হবে? পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ 0 দশমিক, সামনে ছিল দশমিক একটা, এটা আর কি, এটা এখানে লিখে ফেলি। দশমিকের পরে তাহলে দশমিকের আগে একটা শূন্য দিয়ে দেই, দশমিক 0 1 1, এই যে 0 0 0 চলতে থাকবে আর কি। বুঝা গেছে? এখন কত দূর পর্যন্ত লিখবো? এতগুলো কি 0 0 লিখতে থাকবো? হ্যাঁ, এরকম করে তো চলতে থাকবে। তোমার যদি এরকম চলতেই থাকে, এখানে না হয় 0 আসছে, আচ্ছা আমরা তো এখানে থেমে যাব, আমরা তো এখানে থেমে যাব, যেখানে 0 আসবে সেখান থেকে থেমে যাব। বুঝা গেছে? আর করব না। আর কোনগুলো তো এমনটা আছে, চলতেই আছে চলতে আছে, সেজন্য এটা আর কি দেখালাম। তো আমরা যেখানে 0 আসবে সেখান থেকে থেমে যাব। তাহলে আমরা যদি এখান থেকে নিই উত্তরটা, তাহলে এটা হচ্ছে উত্তর। বুঝা গেছে? আর যদি তুমি 0 0 দাও, যেটা বলছিলাম, দশমিক 0 1 1 0 0 0, তাহলে কি? হ্যাঁ, দশমিকের পর যদি ওই দিকে শূন্য বসে, 0 বসে, তাহলে কি মানে তেমন কোনো পরিবর্তন হয়? কখনোই না, তাই না? দশমিকের এই দিকে যেটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাই না? দশমিকের এদিকে যেটা পূর্ণ সংখ্যা, এদিকে শূন্য বসলে, কিন্তু দশমিকের পরে এগুলো এদিকে যদি শূন্য বসে, তেমন কোনো মানে পরিবর্তন হয়? হয় না। যার কারণে আমরা লেখার সময় এদিক থেকে লিখবো। এমনও তো কেউ আছে ভাগ করতে থাকবে, তাহলে লেখার সময় আমরা এদিক থেকে লিখবো। বুঝা গেছে? দেখো 0 1 1, এই যে 0 0 1 1, এদিক থেকে চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত 0 না হয়। আর যদি 0 না হয়, সর্বোচ্চ তুমি নিতে পারো 3টা বা 4টা, 3টা বা 4টা। বুঝা গেছে? দেখাবো নাও। তাহলে এখানে কোনটা এমএসবি আর কোনটা এলএসবি? এই যে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা যদি এটাই করি, এবার বাড়ির কাজ দেব, বাড়ির কাজ দেব, এইচডব্লিউ দেব, ওটাই দিব হচ্ছে 97.375, এটা আছে হলো দশমিকে, তাহলে এটাকে কি বাইনারিতে কনভার্ট করতে হবে, এটা এইচডব্লিউ। বুঝে গেছে? বাড়ির কাজ দিলাম, 97টাও করে দেখাইছি, 375টাও করে দেখাইছি, 97টাও করে দেখাইছি, 375টাও করে দেখাইছি, ঠিক সেভাবে করবে। বুঝা গেছে? তাহলে এই টপিকটা শেষ, এই টপিকটা শেষ। তাহলে এবার দশমিক থেকে বাইনারি হয়ে গেল। এবার চলো দশমিক থেকে অক্টালের একটা নিয়ম করি, দশমিক থেকে অক্টাল এই নিয়ম করি, দশমিক থেকে অক্টালে রূপান্তর।
দশমিক থেকে অক্টালে রূপান্তর। দশমিক থেকে অক্টালে রূপান্তর, তাই না? বলছে যে 649 আছে হলো দশমিকে রূপান্তর করতে হবে তোমাকে বাইনারিতে। কত? এটা আছে দশমিক, এটা বাইনারিতে, সরি, অক্টালে 8। অক্টালে কত? বুঝে গেছে? দশমিক আছে, অক্টালে কত করতে পারবা? ঠিক আগের মতোই, যেটাতে কনভার্ট করতে বলবে, এই যে অক্টালে কনভার্ট করতে বলছে, এই অক্টালের ভিত্তি কত? 8। তাহলে এটা পূর্ণ সংখ্যা, আমরা তাহলে কি করব? এই পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব। বুঝা গেছে? 8 দ্বারা কি করব? ভাগ করব। আর যদি পূর্ণ সংখ্যা না হয়, দশমিকে হয়, তাহলে কি করব? তাহলে গুণ করব, তাই না? তো চলো এবার ভাগ করি। 649কে 8 দ্বারা যদি ভাগ করি, কত হয়? কত হয় করো তো? 649 ভাগ হচ্ছে 8, 81.185 আর কি। তো আমরা যেটা পূর্ণ সেটা নিব আর কি, 81 নিলাম। আর এখানে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ 81, 81 গুণ হচ্ছে 8, 648। 649 থেকে বিয়োগ করলে 49 থেকে বিয়োগ করলে 1, তাই না? তাহলে ভাগশেষ কত? 1। বোঝা গেছে? এবার যদি একে 8 দ্বারা ভাগ করি, 8 10 80, ভাগশেষ কত? 1। এবার যদি 8 দ্বারা করি, তাহলে 1, ভাগফল হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে 2, তাই না? এবার যদি 8 দ্বারা করি, তাহলে 8 দ্বারা ভাগ দিলে হচ্ছে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1। বুঝা গেছে? তাহলে লেখার সময় আমরা কোন দিক থেকে লিখব? নিচ থেকে উপরের দিকে। এটা হলো MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখানে ডিজিট, বুঝে গেছে? আর বাইনারিতে বিট বলা হয়, এখানে ডিজিট আর বাইনারিতে বলা হয় বিট। বুঝে গেছে? বাইনারিকেও তুমি ডিজিট বলতে পারবা, তাহলে আমরা লেখার সময় এদিক থেকে লিখবো। তাহলে 649 আছে হলো দশমিকে, অক্টালে হবে হচ্ছে 1 1 2 1 1 1 2 1 1। বুঝা গেছে? এটা কি অক্টাল, এই যে এটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? এটাই হলো অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এবার এটা যদি বুঝে থাকো, তাহলে এবার একটা, এটা তো হলো ভাগ, তাই না? এবার একটা গুণগুলো দেখি। দেখলা এফ নরমাল, এটা হচ্ছে নরমাল, আর দশমিকের পরের গুলো কি এফ নরমাল, তাই না? যদি এরকম একটা করি, দশমিকের পরে কি দেব? 0.46 8 7 5 আর দেব না, না, এটা হচ্ছে দশমিক, চাইছে হলো অক্টালে, তাই না? হ্যাঁ, অক্টালে বের করতে হবে, দশমিকে আছে, অক্টালে বের করতে হবে। তো চলো তাহলে গুণ করে ফেলি। কত? 0 দশমিক কত বড় সংখ্যা দিছি? ওরে বাপ, 0 4, সমস্যা নাই, আমরা
নিয়ম মোতাবেক করব, কোনো সমস্যা নাই। 6875 গুণ হচ্ছে 10, তাই না? নাও সবাই করে ফেলো। তাহলে হচ্ছে 0.046875 গুণ হচ্ছে 10, তাহলে আসতেছে হলো 0.468, সরি 10 কেন দিলাম, 8 হবে, 8, কারণ ভিত্তি দিয়ে এখানে তো যেটাতে রূপান্তর করতে বলবে 8, তাহলে এই যে অক্টালে, তাহলে 8 দিয়ে এখানে গুণ করব, তাই না? সরি একটু সরি, তাহলে 0.04, আজকে শুধু ভুলেই হচ্ছে, তাই না? 0.46875 গুণ হচ্ছে 8, তাহলে হচ্ছে 0.375। এই যে পূর্ণ সংখ্যা কত? 0। তাহলে এবার দশমিকের পরে কত? 0.375, এটাকে কত দিয়ে গুণ করব? 10 দ্বারা গুণ করব, সরি 8 দ্বারা গুণ করব। তাহলে 8 দিয়ে গুণ করলে 0.375 গুণ হচ্ছে 8, তাহলে হচ্ছে 3.00 আর কি, 3.00। বুঝা গেছে? তো এখানে আমাদের দশমিকের পর 0 চলে আসছে, তাহলে আর করার দরকার নাই। অর্থাৎ তুমি যদি এগুলোতে আবার যে গুণ করো, 0ই আসবে। বুঝা গেছে? 0 আসবে, চলতে থাকবে 0 0। তাহলে আমরা এখান থেকে থেমে যাব, তাই না? এখানে কত আসলো? 3। কোন দিক থেকে লিখবো? এদিক থেকে লিখবো MSD আর LSD। বুঝা গেছে? এটার উত্তর কত হবে তাহলে? 0 3। এটাই হচ্ছে অক্টালে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এবার এটারও একটা বাড়ির কাজ দিয়ে দেই, তাই না? এটারও একটা বাড়ির কাজ দিয়ে দেই। আগেরটা কি করছিলাম? 649, তাই না? 649, 649 দশমিক এটা, তাহলে অক্টালে কত? এটা হলো HW। নাও এটাই করো, এটাও করে দিয়েছি, এটাও করে দিয়েছি। বুঝা গেছে? এটাও করে দিয়েছি, এটাও করে দিয়েছি। না এবার এটা হলো HW। বুঝা গেছে? তাহলে আমাদের দশমিক থেকে অক্টাল এই নিয়মটাও শেষ হয়ে গেল। দশমিক থেকে অক্টাল এই নিয়মটাও শেষ হয়ে গেল। এবার আরেকটা রূপান্তর দেখি, মিশাই দিলাম। আরেকটা রূপান্তর হচ্ছে কি দেব? দশমিক থেকে অক্টাল, তাই না? দশমিক থেকে এবার হেক্সাডেসিমেল দেই। হেক্সাডেসিমেলে রূপান্তর করো, দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে ধরি একটা সংখ্যা ধরি 665 ধরি, এটা আছে হচ্ছে দশমিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, তাহলে হচ্ছে ভিত্তি হচ্ছে 16। বোঝা গেছে? তাহলে বলছে এই যে 665 দশমিকে আছে, হেক্সাডেসিমেলে কত? হেক্সাডেসিমেলে কত? আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলে কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে, তাই না? তাহলে 665 কে ভাগ করি, একদম ইজি, একদম ইজি। 665 কে যদি 16 দ্বারা ভাগ করি, 665 ভাগ হচ্ছে 16, তাহলে 41 দশমিক হলো 5625। আমরা পূর্ণটা নেব, 41 নেব। আর ভাগশেষ, ভাগফল হচ্ছে 41, ভাগশেষ হচ্ছে 41 গুণন হচ্ছে 16, 656
65 বিয়োগ হলো 665 হলো 9, বুঝা গেছে? 9 ভাগশেষ হচ্ছে কত? 9। আবার যদি 16 দিয়ে করি তাহলে 3 × 48, 16 দুগুণে 32, 2 দিয়ে দিলে 32, ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 32, ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 40, 41 বিয়োগ হচ্ছে 32, 9, বুঝা গেছে? 9। আবার যদি 16 দিয়ে করি তাহলে হচ্ছে 0 আর এদিকে হচ্ছে 2, তাহলে 0 চলে আসছে, আর করার দরকার নাই। 0 চলে আসছে, আর করার দরকার নাই। তাহলে এই আমরা লেখার সময় এদিক থেকে লিখতাম, তাই না? তাহলে MSD আর হচ্ছে LSD, তাহলে এটা উত্তর কত হবে? 299 হেক্সাডেসিমেলে। এটাই হচ্ছে অ্যান্সার, বুঝা গেছে? এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমাদের হেক্সাডেসিমেলে একটা ভালো কথা মনে পড়ছে। হেক্সাডেসিমেলে আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 16টি। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর কি? এরপর কি? এ বি সি ডি ই এফ পর্যন্ত, তাই না? দেখো তো 16টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে? কেন লিখলাম? যে এমনটা হতে পারে যে ভাগশেষ হচ্ছে দেখা গেল যে 14 আসলো, তখন আমরা এখানে কি 14 লিখবো? এখানে কি আমরা 14 লিখতাম? হ্যাঁ, 14 লিখতাম না তো। এটা তো দেখো মৌলিক অঙ্কের মধ্যেই নাই, তাহলে কি লিখবো? এই যে তখন 14 কি আছে, এই যে এটা হলো 10, এটা হলো 11, 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, বুঝা গেছে? তাহলে 14 কোনটা? এই যে ই, তাহলে তখন লিখতাম ই আর কি, বুঝা গেছে? এইরকম। তো চলো ওইরকম একটা করে দেখি ওইরকম একটা করে দেখি, তাই না? ওইরকম কি দেব? 4 16, এমন কোনো সংখ্যা নেই যে বেশি থাকবে আর কি। 5 16 80, 6 16 96, 5 16 80, তাই না? 4 16 64, 64, তাহলে হলো 16 গুণিত 900, তোর ভাগ হচ্ছে 16, 60, যদি 60 গুণিত 16 দেই 960, এই যে 970 দিলেই হবে। নাও, এটা মিশাই দিলাম আর কি, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আর কি, এটা মিশাই দিলাম। এটা হচ্ছে যদি এরকম প্রশ্ন থাকে, প্রশ্ন হচ্ছে যে 970 এটা আছে দশমিকে হচ্ছে হেক্সাডেসিমেলে কত, বুঝা গেছে? হেক্সাডেসিমেলে কত, তাহলে আমরা কি করব? যার যেটাতে কনভার্ট করতে বলছে 16 মানে হেক্সাডেসিমেল, তাহলে এই যে 16 এর ভিত্তি 16, 16 দ্বারা এটাকে ভাগ করব। তাহলে চলো 970 কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে 60 দেখলাম। 970 ভাগ হচ্ছে 16, 60.625, তাহলে আমরা নিব পূর্ণটা, তাই না? 60। আর ভাগশেষ কত? ভাগশেষ 60 গুণিত হচ্ছে 16 10, এই যে 960, 970 থেকে 960 বিয়োগ করলে হলো 10, বুঝা গেছে? ভাগশেষ হবে 10, ভাগশেষ হবে 10। এবার এই যে এখানে 10, দেখো তো 10 এখানে কোনটা? 9 এর পরে এই যে এ মানে হচ্ছে 10, এ মানে হচ্ছে 10। আচ্ছা, এটা লিখতেছি পরে। তারপর এটাকে যদি আবার 16 দ্বারা ভাগ করি তাহলে কত? 3 16 48, 48 ভাগশেষ হচ্ছে 12, 12 না? হ্যাঁ, 2 আর এদিকে 10, 12। আবার যদি 16 দ্বারা করি
তাহলে সরি, ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে 12। ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 12। আবার যদি 16 দ্বারা করি, আবার যদি 16 দ্বারা ভাগ দেই, তাহলে হচ্ছে এখানে 0 আর ভাগশেষ আসলো 3। এই যে 0 হয়ে গেছে, আর নামাবো না আর কি, আর নামাবো না। তাহলে এদিক থেকে এদিক লিখবো। তাহলে এটাকে বলা হয় MSD আর এটা হচ্ছে LSD, তাই না? এবার 10 দেখো তো, এই যে মৌলিক সংখ্যার মধ্যে 10 আছে কিনা? মৌলিক সংখ্যা তো 10 নাই। এই যে 10 অর্থ এই যে এখানে এ মানে হলো 10, তাহলে এটা হচ্ছে এ। আর 12 12 দেখো তো, এই যে সি, তাহলে এটা হচ্ছে সি। আর এটা 3 3 তো আছে, তাহলে 3। তাহলে এই যে 970 দশমিক হেক্সাডেসিমেলে কত? 3 সি এ, তাই না? 3 সি এ, এটা অ্যান্সার। বুঝা গেছে? এটা অ্যান্সার। এবার এগুলো একটা হলো, একটা দশমিকের সংখ্যাগুলো দেই, দশমিকের সংখ্যাগুলো দেই। দশমিকের সংখ্যা দিব কত? দশমিকের সংখ্যা দেব হচ্ছে 0.850 দেই, 0.850। এটা আছে হলো দশমিকের কনভার্ট করতে বলছে তোমাকে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলছে। তাহলে এবার দশমিকের পরে হলে যেটাতে রূপান্তর করতে বলবে তার ভিত্তি কত? 16। 16 দ্বারা আমরা এটাকে কি করব? গুণ করব। চলো গুণ করে দেখি। 0.850 গুণন হলো 16, গুণন হলো 16। তাহলে 0.850 গুণ হচ্ছে 16, 13 দশমিক, 13 দশমিক হলো 6, 13.6। এই যে এখানে 13 নামালাম। এখন দেখো তো 13 এখানে কত? 13 আছে মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যাতে 13, এই যে ডি অর্থ হচ্ছে 13। বুঝা গেছে? তাহলে এখানে ডি লিখবো, আর এখানে দশমিকের পর 6টা নিলাম। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 16, তাই না? এই যে, তাহলে আবার করো। 0.6 গুণন হচ্ছে 16, 9.6। তাহলে 9.6, এখানে কত আসলো? 9। বুঝা গেছে? আবার আসলো 6, দশমিকের পর 6। ব্যাপার স্যাপার তো খারাপ, এই অঙ্ক তো চলতেই থাকবে। হ্যাঁ, এই অঙ্ক তো চলতেই থাকবে। 0.06 যদি হয়, তাহলে 16 দ্বারা গুণ যদি করি, আবার 6 কে গুণ করলে হলো 6 গুণিত 0.6 গুণন হচ্ছে 16, আবার 9.6। আবার 9 নামাও, 9 কিন্তু মৌলিক অঙ্কের মধ্যে আছে। বুঝে গেছে? আবার 6, তাহলে আবার যদি 16 দ্বারা গুণ করি, তাহলে আবার 9.6। আবার যদি 0.6 নিয়ে গুণ করি 16 দ্বারা, তাহলে কত? আবার 9.6। কত দূর? এরকম করে কত দূর চলবো? এরকম করে কি চলতেই থাকবো, চলতে থাকবো, চলতে থাকবো? না, কখনই না। দশমিকের পরে, দশমিকের পরে তুমি সর্বোচ্চ ম্যাক্সিমাম কত? এই 3টা দেখালে, আর নয়তো 4টা দেখালে। বুঝা গেছে? অত বেশি দেখার দরকার নাই। তাহলে আমরা 1 2 3 এইখান পর্যন্ত দেখালে হবে, এই অবধি দেখালে হবে। সর্বোচ্চ দেখাতে পারো তুমি এই পর্যন্ত। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে আমরা লেখার সময় এই যে এটা কি MSD আর এটা হচ্ছে, এটা নেই LSD। তাহলে এই দিক থেকে এদিক থেকে এদিক লিখবো, তাই না? তাহলে এটার কত? ডি,
D99 এটা কত আসবে? D13 না, এখানে 13 আসছে, 13 হচ্ছে D99 D999 আর লিখবো না। আর এদিকে কত ছিল? দশমিক। এই যে এটা হলো এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এটা হচ্ছে তাহলে অ্যান্সার। আচ্ছা, ক্লাস কত বড় হলো দেখি তো। বেশি হয়ে গেলে অফ করে দেবো। বেশি বড় করব না ক্লাস, বেশি বড় করব না ক্লাস। কত বড় হলো? 40 মিনিট হয়ে গেছে, এদিকে 40 মিনিট হয়ে গেছে। আর করব? হুম, কয়টা হলো? বাইনারি করছি, অক্টাল করছি, এটা ডেসিমেল করছি, 3টা হলো কেবল। 12টার মধ্যে কেবল 3টা হলো। 40 মিনিট হয়ে গেছে। হুম, আচ্ছা, বেশি বড় করব না। না, এটা একটা বাড়ির কাজ দিয়ে দেই তো। এখানে অফ করে দেই, এখানে অফ করে দেই। একটা বাড়ির কাজ দিয়ে দেই। বাড়ির কাজ এটাই দিয়ে দেই। আগে করছিলাম কত? 970 করলাম না? 970, 970.850, এটাই হচ্ছে হেক্সাডেসিমেল। করো, এটাই হচ্ছে হেক্সাডেসিমেলে করো। HW, এটাই বাড়ির কাজ। নাও, এটাই বাড়ির কাজ। ওকে, তো আজকে এখানকার মধ্যেই আল্লাহ হাফেজ। বুঝা গেছে? সবাই ভালো থেকো। আচ্ছা, টাটা।